প্রচণ্ড এই ঠান্ডা দিনে কোনো কিছুই ভালো লাগছিল না। তো কিছু ভিডিও রেকর্ড করা ছিল 2-1 দিন আগে, তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। কারণ এত ঠান্ডা আসলে পড়বে আসলে বুঝতে পারিনি। হঠাৎ করে দেখা যাচ্ছে আকাশের ওয়েদার খুবই খারাপ, একটা কি যেন কুয়াশার মতন মনে হচ্ছে। বাংলাদেশের যে ঠান্ডা দিনটা আসলে একটু জিমি করে বৃষ্টিও পড়ছিল। তো সব কিছু মিলিয়ে ওয়েদার খারাপ, আর বাইরেও যাওয়া যাচ্ছিল না। কারণ এরকম ওয়েদার আসলে ছোটো মেয়েকে নিয়ে বাইরে যেতে চাচ্ছিলাম না, ওর শরীর খারাপ হতে পারে। তো ভাবলাম আপনার সঙ্গে ভিডিও শেয়ার করি, কিছু কথাও বলা হয়ে যাবে আর ভালো লাগবে। আর এই যে পিঠা তৈরি করছিলাম, বলেন তো এটা কি পিঠা? সবাই আসলে চিনতে পারবেন, যারা আমাদের সিলেটে রাখেন তারা তো অবশ্যই চিনতে পারবেন। এটা আমাদের গুড়ের পিঠা। আমরা সিলেটে আসলে গুড়ের পিঠাই বলি, তবে অন্যান্য অঞ্চলে হয়তো তেলের পিঠা বেশি নামেই সবাই চিনবেন। তো আজকে কিন্তু পিঠা তৈরি করতে আমি বেশ সমস্যায় পড়েছিলাম, তো ভাবলাম আপনার সঙ্গে সেটা শেয়ার করি। যদিও এরকম ঘটনা আমার সঙ্গে খুব বেশি হয় না। তো সমস্যা যেটা হয়েছিল, আমি হয়তো খামিরটা একটু পাতলা করে নিয়েছিলাম। তারপর ভাবলাম একটু এখানে ময়দা দিয়ে দিই। তো ময়দা দেওয়ার আগেও কিন্তু আমি একটু এখানে চালের গুঁড়ো এড করে নিয়েছিলাম, একদম শুকনো চালের গুঁড়ো। তো যেটা আসলে শুকনো চালের গুঁড়ি দিয়ে সঙ্গে সঙ্গে আসলে পিঠা তৈরি করলে দেখা যায় ভিতরে একদম দোলা পেকে যায়, আর তেলটা আসলে অনেক বেশি টানে পিঠাতে। তো তার জন্য আমি কিন্তু আবারও একটু ময়দা মিক্স করে একটু সময় আমি এখন রাখবো। আর এই যে প্রথম পিঠাটা তৈরি করেছিলাম, এটা আমার মন মতো একদমই পারফেক্ট হয়নি। পিঠাটা যদি মন মতো প্রথম 1-2টা দেওয়ার পর মনে হয় মন মতো হচ্ছে না, তারপর কিন্তু আবার আমি ডোটা রেখে দিই। আর একটা শুকনো চালের গুঁড়ো দিয়েছিলাম এখানে প্রায় 1.5 কাপের মতন, আর ময়দা দিয়েছিলাম 2 কাপের মতন। প্রথম দিকে দিয়ে আমি কিন্তু আর মরিচা গুঁড়টা দিয়েছিলাম এখানে। তো দিয়ে আমি কিন্তু একদিন পুরো ফ্রিজে রেখেছি। তো আজকে তৈরি করতে লেগেছি, তখন মনে হয়েছিল একটু পাতলা হয়ে গিয়েছে। তো এখানে একটু শুকনো চালের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, দেওয়ার পর কিন্তু মানে হয়নি। তখন কিন্তু আমি ওই অবস্থাতেই আমি ফ্রিজে আবারও রেখে দিয়েছিলাম প্রায় 4-5 ঘন্টা। তো 4-5 ঘন্টা পর ফিরে এসে এখানে আমি একটু ময়দা অ্যাড করে নিয়েছি, আর একটা ডিম ভেঙে অ্যাড করে এই যে আমি তৈরি করে নিচ্ছি। তো ময়দাটা আসলে সঙ্গে সঙ্গে দিয়েই করা যায়, কিন্তু চালের গুঁড়াটা দিলে দেখা যায় অনেকটা প্রবলেমে পড়তে হয়। আর ডিমটা দিলাম কারণ বেকিং পাউডারও দেওয়া যায়, কিন্তু বেকিং পাউডার থেকে আমার কাছে মনে হয় ডিমটা বেশি পারফেক্ট হয়। আর ডিমটা দেওয়ার কারণে আসলে ভিতরে দেখা যায় উপরের চামড়াটা ফেটে যায় না, আর ভিতরে অয়েলটা একদমই ঢুকতে পারে না। তো আমি প্রায় সময় কিন্তু এরকম ডিম ভেঙে দেই। ট্রাস্ট মি, ডিম দেওয়ার পর কোনো ডিমের কাঁচা স্মেলও করে না। আর যেহেতু মরিচা গুঁড়ো ইউজ করেছি, তো মরিচা গুঁড়ের যে কোনো ধরনের পিঠাই হোক না কেন খেতে অনেক ভালো লাগে। পিঠার সাইজটা আমাদের ঘরে সবসময় ছোটো সাইজের বেশি পছন্দ করে, তো ছোটো ছোটো সাইজ করে কয়েকটা পিঠা তৈরি করে নিয়েছি। একসঙ্গে আবার আমি বেশি পিঠা তৈরি করি না, তাহলে দেখা যায় কিছুদিন রাখার পর শক্ত হয়ে যায়। এখানে সন্ধ্যার পর পিৎজা আনিয়েছিলাম বাচ্চাদের জন্য। ওদেরকে কোনো কিছু খাওয়ার জন্য জিজ্ঞাসা করলে ওরা বলে পিৎজা। আমার কিন্তু পিৎজাটা ওভাবে পছন্দ না, তারপরও এক স্লাইস দেখা যায় খাওয়া যায়, এক স্লাইসের উপরে বেশি খাওয়া যায় না। তবে বাচ্চারা তো অনেক পছন্দ করে, ওরা মনে হয় পুরো পিৎজাটাই খেতে পারবে। তো খাওয়ার পর আসলে এমনিতেই পিৎজা বেশি খাওয়া যায় না, যেহেতু খুবই চিজি থাকে, তো চিজটা অনেক ফুল করে নেয়। তো তার জন্য পরে কিন্তু আবার ছোটো ছোটো স্লাইস করে ওদেরকে কেটে দিয়েছি। প্রথমে মনে হয় ওরা অনেক পিৎজা খাবে, তারপর বলে না, আমরাও ফুল হয়ে গিয়েছি। কয়েকটা স্লাইস এই পিৎজা থেকেই রয়েছে, কারণ আমি বা উনি খুব একটা খাই না, তো ওদের যেহেতু পছন্দ। তো পরের দিন একটু লেফট ওভার থাকলে দেখা যায় এয়ার ফ্রায়ারে দিয়ে ওরা গরম করে খেয়ে নেয়, যদিও সেম টেস্টটা আসলে থাকে না পরের দিন। তো এখানে কিছু পার্সেল আমি রিসিভ করলাম টিমু থেকে, তো ভাবলাম সঙ্গে শেয়ার করি। টিমু একটা ছিল আর সেইনের একটা ছিল। তো সেইন থেকে আসলে ওভাবে শপিং নাও করা হলে মাঝে মধ্যে কিন্তু সেইনের কাপড়ের কোয়ালিটি ভালো, আমি কোনো কাপড় কিনতে চাইলে সেইন থেকেই কিনি। টিমু থেকে খুব একটা আসলে কাপড় কেনা হয়নি, বা টিমুর কোয়ালিটিটাও আমার খুব একটা ভালো লাগেনি। তো প্রথম যেটা ছিল সেটা ছিল টিমুর একটা ছোটো পার্সেল। সামার যেহেতু চলে এসেছে, তো সামারের জন্য এখন সবসময় শপিং করা হবে। সামারে এরকম হালকা পাতলা জিনিস আসলে খুব পরা যায় বা ভালো লাগে পরতে, যেহেতু সারা বছর ঠান্ডা, ওভাবে পরা যায় না। তো এখানে একটা পাতলা একদম স্যান্ডেল আনিয়েছি, যেগুলো আসলে গড়ে বা বাইরে গেলেও পরা যাবে, যেহেতু প্রায় সময় দেখা যায় পোস্ট অফিস তারপরে গড়ে নিচেই সেন্স বাড়িতে যেতে হয়। তো এরকম পাতলা পাতলা জুতাগুলো কিন্তু পরে যেতে বেশ ভালো লাগে। আর সেম কালারের ব্যাগটাও আমার পছন্দ হয়েছে। এরকম একটা ব্যাগ আগে আমার ছিল, আমার মেয়ের, বড় মেয়ের। তো আমার মালিহার জন্য এটা আনিয়েছি, ও বেশ পছন্দ করেছে। তো ডিফারেন্ট কালার হ্যান্ডেল ছিল, মানে আগেটা সিলভার কালারের যে দড়ার যে ফিতাটা ছিল বা চেইনটা ছিল,
এখন এটা গোল্ডেন কালারে আনিয়েছি। শপিং ব্লগগুলো আসলে দেখতে বেশ ভালো লাগে। আমিও কিন্তু অনেকে ব্লগে যখন শপিং দেখানো হয় আমি কিন্তু বেশ আগ্রহ নিয়ে দেখি। এমনিতেই ভালো লাগে একটু সময় আসলে দেখা যে কোথায় কী জিনিস পাওয়া যায়, বা আসলে এরকম ব্লগগুলো আসলে অনেক সময় কিন্তু অনেকে দেখেই আমরা রিভিউ দেখে কিন্তু কিনি। তো এখানে একটা আয়াতুল কুরসি ব্রেসলেট আনিয়েছি আমার জন্য। আর আরও কিছু আসলে খুবই টুকিটাকি জিনিস ছিল। এখানে মালিহার জন্য একটা ওর নাম দিয়ে পার্সোনালাইজ করে একটা নেকলেস আনিয়েছি। এই ডিজাইনের নেকলেসগুলো ওরা বেশ পছন্দ করে। সামনে যেহেতু ওর জন্মদিন, তো ভাবলাম ওকে এটা গিফট করি। নাপিসার কিন্তু কয়েকটা নেকলেসই আছে ওর নামের লেটার দিয়ে। রিসেন্টলি আমিও আনালাম, দেখলাম বেশ ভালো, মানে খুব সহজে কালারটা নষ্ট হয় না। তো ওর জন্য এটা আনিয়েছি। আর এই যে ওপেন করছি, এটা কিন্তু একটা রেইনকোট ছিল। আমাদের এখানে যেহেতু প্রচণ্ড ঠান্ডা, তো এই কুটগুলা ছাড়া আসলে একদমই চলা যায় না। আর এই লং সাইজের কুটগুলা এখন বেশ ট্রেন্ডি, এখন না সবসময়ই বেশ চলে, দেখা যায় ঠান্ডা থেকে খুবই সেফ করে। তবে পার্সেল ওপেন করার পর আমার একটা মানে জিনিস দেখে একটু খারাপ লেগেছিল প্রথম দিকে, যেটা কেউ একজন অর্ডার করে তারপর রিটার্ন করেছিল হয়তো, মেবি সম্ভবত, কারণ এখানে ট্রাকটা আমি পাইনি। আর হাতের এই জায়গাটাতে মনে হচ্ছিল কেউ একজন পড়েছিল, তার জন্য কিছু রুমা লেগে আছে বা অন্য কাপড়ের আসলে একটু কাপড় লেগে আছে। আর তো তার জন্য প্রথম থেকে আমার একটু খারাপ লেগেছিল, ভাবলাম রিটার্ন করে দিব। তারপর দেখলাম যে কাপড়ে আসলে কোনো প্রবলেম নেই বা কুর্তাতে আসলে কোনো প্রবলেম নেই। তারপর চিন্তা করে দেখলাম যে এটা হয়তো আমরা হয়তো অনেক সময় জিনিস আনি তারপর রিটার্ন করে দিই যদি পছন্দ না হয় বা সাইজে না হয়, অনেক রিজনই থাকতে পারে। তো এটাতে যেহেতু কোনো ধরনের প্রবলেম নেই তাহলে কেন রিটার্ন করব। আর কিছুদিন আগে কিন্তু আমি আপনার সঙ্গে আরেকটা কোট অর্ডারের ভিডিও শেয়ার করেছিলাম, সেটার হাতাটা কিন্তু একটু ডিফারেন্ট ছিল। হাতার এই যে একদম শেষের দিকে কিন্তু একটু রাবার বা স্টিক দিয়েছিল, তো এটার হাতাটা কিন্তু একটু ডিফারেন্ট ছিল, ভেতরে কাপড় দিয়ে একদম সাইজ করে দেওয়া ছিল। আগেরটা যেহেতু মালিহার জন্য আনিয়েছি, তো এখন খুব ভাবলাম নাপিসাকে একটা এনে দিই, ও কিন্তু বেশ পছন্দ করছিল। তো যেহেতু একটা আগে কিন্তু ওরা কিন্তু শর্ট সাইজের যে কোটগুলা ওগুলা পরতে বেশ পছন্দ করতো, তো এখন আবার এই লং সাইজের গুলা পরতে বেশ পছন্দ করে। তো পার্সেলটা ওপেন করা শেষ হলো। এখন কিন্তু আমি আবারও রান্নায় চলে গিয়েছি। এখানে বাচ্চাদের জন্য সন্ধ্যাবেলা একটু চিজি পাস্তা তৈরি করছিলাম। চিজি পাস্তাটা আমার মনে হয় সব বাচ্চারাই পছন্দ করবে, বড়রাও কিন্তু আমরা অনেক পছন্দ করি, স্পেশালি তো আমি খুবই পছন্দ করি। প্রথমে এখানে চিকেনটা আমি ভেজে নিয়েছিলাম, আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম 4 থেকে 5 ঘন্টা। আর ম্যারিনেটে আমি এখানে আদা রসুন দিয়েছি, একটু স্পাইস দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তো এখন চিকেনটাকে একটু বাটার দিয়ে ভেজে তুলে রেখেছি। আর এখন এখানে ক্রিম তৈরি করে নিব। ক্রিম তৈরি করার জন্য এখানে বাটার দিয়েছি একটু বেশি পরিমাণে, দিয়ে 3 চামচের মতন ময়দা দিয়েছি। তারপর কিছু সময় নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো ময়দাটা আমি এখানে বেশি করে দেইনি, কারণ যত ক্রিমি আপনারা পছন্দ করবেন তত এখানে একটু বাটার বা একটু ময়দাটা একটু বেশি পরিমাণে দিলেই কিন্তু ততটাই ক্রিমি হবে। তো আমার পাস্তার অনুযায়ী আসলে আমি এখানে ক্রিমটা তৈরি করে নিচ্ছি। তো ময়দাটা ভালো করে ভেজে যখন তেলটা ছেড়ে দিবে তখন এখানে আমি দুধ দিয়ে দিয়েছি, প্রায় 1 গ্লাসের মতন দুধ দিয়ে, এখানে 1 গ্লাসের উপরেই ছিল। তারপরে যে ভালো করে প্রথমে আমি মিক্স করে নিব, তারপর লাগলে কিন্তু আরেকটু দুধ আমি এখানে অ্যাড করব। তো মিক্সিংটা খুবই ইম্পর্টেন্ট, এখানে দলা পেকে যেতে পারে সহজে, তবে এটা ঘাবড়ানোর মতন কিছু নেই। কিছু সময় ভালো করে ছেড়ে নিলে দেখা যাবে দলাটা ছেড়ে দিবে। তারপরে যদি দলাটা ছাড়তে না চায় তাহলে কিন্তু হ্যান্ড ব্লেন্ডার দিয়ে একটু সময় বিট করে নিতে পারেন, খুব সহজেই কিন্তু দলা ছেড়ে দিবে। আর এখানে আমি 2 ধরনের স্পাইস ইউজ করেছি, ব্ল্যাক পেপার তারপর চিলি ফ্লেক্স। তো এটা খুবই ইম্পর্টেন্ট, আসলে স্পাইসটার উপর ডিপেন্ড করে এই চিজি পাস্তার স্বাদটা। যদি একটু বেশি পরিমাণে স্পাইস হয়ে যায় তাহলে কিন্তু আর একদমই ভালো লাগবে না। তো আমি যেহেতু এখানে চিকেন এড করেছি, তো তার জন্য চিকেনের মধ্যে একটু স্পাইস দেওয়া যায়, তবে খুবই লিমিটেড স্পাইস এখানে মানে দিতে হবে। একটু বেশি হয়ে গেলে কিন্তু স্পাইস চিজি পাস্তাটা ভালো লাগে না। তো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। চিকেনটা যেহেতু আগে থেকেই রান্না করা ছিল, তো তার জন্য শুধুমাত্র এখন ক্রিমের সঙ্গে চিকেনটা একটু মিক্স করে পাস্তাটা দিয়ে দিব। পাস্তা হতে কিন্তু বেশি সময় লাগবে না, পাস্তাটা আগে থেকে সিদ্ধ করা ছিল। পাস্তা সিদ্ধ করতে কিন্তু একটু তেল তারপর একটু লবণ দিয়ে আমি কিন্তু বেশ কিছু সময় সিদ্ধ করে নিয়েছি। আগে থেকে সিদ্ধ করে রেখে দিয়েছি যাতে সন্ধ্যার পর রান্না করতে আমার বেশি সময় না লাগে। আর পাস্তা দেওয়ার পরও আসলে খুব সহজেই কিন্তু ড্রাই হয়ে যায়। তো আপনারা এখানে ক্রিমটা আপনারা যতটুকু পছন্দ করেন ততটুকুই পরিমাণে প্রথম দিকে করে নেবেন। আমার ভিডিওতে বোঝা যাচ্ছিল যে একটু ক্রিমের পরিমাণ কম, কিন্তু একদম পারফেক্ট হয়েছিল। ক্রিম আমাদের করে এরকম ক্রিমটাই পছন্দ করেন। আর নামানোর কিছু সময় আগে এখন আমি চিজ আর লবণটা পরিমাণ মতো দিয়ে দিব।
কতটুকু ঘি ব্যবহার করেছি এটা আসলে আপনার কতটুকু পাস্তা আপনি দিচ্ছেন সেটার উপরেই ডিপেন্ড করবে। তো আমি এখানে পুরো 1 প্যাকেট পাস্তা দিয়েছি। 1 প্যাকেট পাস্তার জন্য এখানে 1 মুঠো করে বেশি করেই আসলে চিজ দিয়ে দিয়েছি। তারপর লবণও আসলে স্বাদ মতোই দিয়েছি। সব কিছু আপনারা একটু স্বাদ মতো করে নেবেন। তবে আমার কাছে মনে হয় চিজি পাস্তার স্বাদটা যেটা সবচেয়ে বেশি ডিপেন্ড করে স্পাইসের উপরে। স্পাইসটা একদম পারফেক্ট করে দিবেন। এটা আসলে খুবই কম, যত কমই দেওয়া যায় ততই ভালো। অনেকে একদম কম দিয়েই রান্না করেন, আর কম দিলেই কিন্তু বেশি ভালো লাগে। স্পাইস হয়ে গেলে কিন্তু চিজের সঙ্গে একদমই যায় না। তাই তো চটপটা আমার চিজি পাস্তাটা একদম রেডি। এটা এত বেশি মজা লাগে। চিকেন ছাড়াও কিন্তু তৈরি করা যায়। চিকেন ছাড়া তৈরি করলে দেখা যায় পাস্তাটা ভালো লাগে, তবে চিকেন দিয়ে করলে চিকেনের যে স্মেল সেটা বেশি ভালো লাগে। এটা তৈরি করে দিলে যে বাচ্চা আসলে কখনো পাস্তা খেতে চায় না বা কোনো কিছু খেতে চায় না, সেও আসলে খেতে চাইবে। এই যে আমার মেয়ের অবস্থাটা একদম 2 সপ্তাহে একদম মুখের দিকে তাকানো যাচ্ছে না। ওর একদম গলার ভেতরে যে বোনটা আসলে সেটাও দেখা যাচ্ছিল, কারণ কিছুদিন হলো একদমই কোনো ধরনের রাইস খাচ্ছিল না। শুধুমাত্র কিছু ফ্রুটস যেমন গ্রেপস খায় বা আঙুর যেটা আসলে সেটা খায়, আর একটু টক দই ওর যেটা বেবি ইয়োগার্ট যেটা আসলে সেটা খায়, আর ওর মিল্কটা ইয়ে খেয়ে বেঁচে আছে কোনো রকমে। তো আজকে এখানে আমি ওকে একটু মুখে সব খাবারই দেওয়ার চেষ্টা করি, কিন্তু খায় না ও। তো ফোক দেখলে দেখা যায় ওর একটা আলাদা একটা আকর্ষণ কাজ করে, ও ফোক ধরে খাবে বেশ ইন্টারেস্টিং মনে করে। তো সেটার জন্য ওর হাতে দিয়েছিলাম, কিন্তু দেখলাম বেশ খাচ্ছিল, কারণ এটা খুবই আসলে মজার একটা চিজি পাস্তা। এটা যে কেউই পছন্দ করবেন। আপনারাও কিন্তু করে চাইলে ট্রাই করে দেখতে পারেন। আজকে এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।